খড়গপুরে তুলকালাম কাণ্ড, রেলের জমিতে পাঁচিল ভাঙা ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। ছবিটা দেখুন প্রথমে। স্থানীয় বাসিন্দারা এভাবেই শাবল দিয়ে রেলের পাঁচিল ভাঙতে যান এবং সেই সময় আরপিএফ এর সঙ্গে বচসা হয় ধুন্ধুমার পরিস্থিতি। আরপিএফ এর সঙ্গে এভাবেই বচসা বাজে স্থানীয় বাসিন্দাদের এবং তারপর রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তুলকালাম বাঁধে খড়গপুরে। আরপিএফ ধরে নিয়ে যাচ্ছে। আজকে এখানে রাস্তাটা বানানো হচ্ছিল ভাই, আর ডিআরএফ যেখানে পাচ্ছে রাস্তা আটকে দিচ্ছে, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। আজকে আমরা আটকাতে এসেছিলাম, তাই আমাদেরকে আজকে আটকে পড়ে নিয়ে যাচ্ছে। আপনার কোন দল করেন? আমরা বিজেপি করি। অবশ্যই। হ্যাঁ বলুন, আপনাদের ধরলো কেন? হ্যাঁ সেটা এই আমরা মানুষের লড়ছিলাম বলে আমরা চাইছিলাম। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে বিভিন্ন জায়গায় রাস্তা আটকে দেওয়া হচ্ছে। ঠিক কি ঘটেছে বিশ্বজিৎ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, খড়গপুর রেল লাইনে বিভিন্ন রাস্তা রয়েছে, দীর্ঘদিন ধরে রেল এই রাস্তাগুলো সারাই করার নাম করে অনেকদিন ধরে রাস্তা বন্ধ রেখেছে এবং আজ যে জিনিসটা হয়েছে, এই রাস্তার উপরে প্রায় 2 থেকে 3 মাস ধরে একটা রাস্তা বন্ধ ছিল খড়গপুর শহরের রেল কলোনিতে। সেই রাস্তার উপরে হঠাৎ করে রেল একটা দেওয়াল তুলে দিয়েছে কয়েকদিন আগে। সেই দেওয়াল উঠানোর জন্য এলাকার লোকেরা আজকে এসেছে এবং ওই দেওয়াল ভাঙতে যখন যায় তখন এলাকার ওই আরপিএফ ওখানে আসে, রেল কর্তৃপক্ষ আসে পাশে এবং তাদের বাধা দেয় যে এখানে দেওয়াল ভাঙা যাবে না। কিন্তু এলাকার লোকেরা এতটাই উত্তেজিত ছিল, এই দেওয়াল যখন ভাঙা শুরু করে রেলের সঙ্গে বেশ এলাকার কিছু লোকেদের এখানে প্রথমে বচসা শুরু হয়। তারপরে রেল তাদের আরপিএফ তাদের লাঠিচার্জ করে এবং 4 জনকে আটক করে নিয়ে গেছে এখন পর্যন্ত যেটা জানা গেছে, এবং ওইখানে উত্তেজনা রয়েছে। আরপিএফ ধরে নিয়ে যাচ্ছে। আজকে এখানে রাস্তাটা বানানো হচ্ছিল ভাই, আর ডিআরএফ যেখানে পাচ্ছে রাস্তা আটকে দিচ্ছে, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। আজকে আমরা আটকাতে এসেছিলাম, তাই আমাদেরকে আজকে আটকে পড়ে নিয়ে যাচ্ছে। আপনার কোন দল করেন? আমরা বিজেপি করি। অবশ্যই। হ্যাঁ বলুন, আপনাদের ধরলো কেন? হ্যাঁ সেটা এই আমরা মানুষের লড়ছিলাম বলে আমরা চাইছিলাম।